হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা রামচরণকে কেন্দ্র করে বুচিবাবু সানার সঙ্গে তিনি একটা ছবি করবেন। এই ব্যাপারে আপনারা সকলেই জানেন। RC16 হিসেবে যে প্রজেক্টটাকে অ্যাড্রেস করা হচ্ছে এখনো অবধি টাইটেল এখনো অবধি অ্যানাউন্সমেন্ট হয়নি। এই ছবিতে জাহ্নবী কাপুর নায়িকা থাকতে পারেন, সে ব্যাপারেও আপডেট প্রিভিয়াসলি ছিল। যেটা বর্তমানে আপডেট, এই ছবিটা শুটিং রামচরণ এবং জাহ্নবী কাপুর তারা কিন্তু এই সোমবার থেকেই শুরু করে দিতে চলেছেন এবং এই ছবির মধ্যে জাগাপতি বাবুকেও একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু অফিসিয়াল মেকারদের তরফ থেকে অ্যানাউন্সমেন্টটা কিন্তু করে দেওয়া হয়েছে। এর পরবর্তী আপডেটটা পুষ্পা পার্ট 2 কে কেন্দ্র করে মাচ অ্যাওয়েটেড ছবি, এই বছরের সব থেকে বড় ছবি। প্রচুর মানুষজন ছবিটার জন্য অপেক্ষা করছে এবং তার মধ্যে একটা সেকশন অফ অডিয়েন্স রয়েছে, ছেলেপেলেরা, যারা এই ছবির মধ্যে যে আইটেম সংটা থাকতে চলেছে যেখানে শ্রীলীলা থাকবেন সেই গানটার জন্য অপেক্ষা করছে। তো তাদের জন্য জানিয়ে রাখি 24 তারিখ সন্ধ্যে 7টা 2 সময় গানটা আসছে। দেখা যাক এবার সামান্থা যে ম্যাজিকটা তৈরি করতে পেরেছিল, ওই ছেলেপেলেদেরকে খুশি করতে পেরেছিল, সেরকমভাবে শ্রীলীলা এই গানটার মধ্যে নিজের আপিলের মাধ্যমে, নিজের প্রেজেন্সের মাধ্যমে সেরকমভাবে খুশি করতে পারে কিনা। এর পরবর্তী আপডেটটা মানস মুকুল পালকে কেন্দ্র করে সহজ পাঠের গপ্পর পরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি তার দ্বিতীয় ছবিতে কোলাবোরেট করতে চলেছেন। এই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং আজকে যেটা আপডেট, এই ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর বিপরীতে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে অভিনয় করতে দেখতে পাওয়া যেতে পারে এবং এই অভিনেত্রী কিন্তু ভীষণ ভীষণ ভালো, খুবই স্কিলফুল একজন অ্যাক্ট্রেস। আমি তার কাজ দেখেছি, শি ইজ রিয়েলি গুড, ট্রিমেন্ডাস অ্যাক্টিং করে সে। ফলত এই অভিনেত্রী ছবির সঙ্গে যুক্ত হওয়া মানে মিঠুন চক্রবর্তীর মতন একজন অভিনেতা আছে, মানস মুকুল পালের মতন একজন পরিচালক যিনি সহজ পাঠের গল্পের মতো ছবি বানিয়েছে, ফলত এই ছবিটা কিন্তু ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো কিছু হতে পারে। এবং মানস মুকুল পালের আরও একটা গল্প রেডি করা রয়েছে, এরকমটাও কিন্তু আপডেট আসছে, যে কারণে তিনি বাংলাদেশে যাচ্ছেন রেকি করতে, এটাও আপডেট রয়েছে। এখন মিঠুন চক্রবর্তী, আফসানা মিমি তারা কবে সময় দেয় তার উপরে ডিপেন্ড করছে এই পার্টিকুলার ছবিটা শুটিংটা কবে থেকে শুরু হবে। আর একটা যে ছবির গল্প যেটা রেডি করে ফেলেছেন মানস মুকুল পাল, সেটাকে কেন্দ্র করে এখন অবধি কোনো আপডেট নেই। আর মিঠুন চক্রবর্তীর যে ছবিটা, সেটারও সাবজেক্ট সম্পর্কে কিন্তু ডিরেক্টর খোলসা করে কিছু বলতে চান। এর পরবর্তী আপডেটটা বনি এবং সৌরভ দাসকে নিয়ে। তারা একই সঙ্গে একটা ছবিতে অভিনয় করছে যেটার নাম হচ্ছে ঝড়, পরিচালকের নাম হচ্ছে অ্যান্থনি জেন এবং এই ঝড় ছবির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে অ্যাকশন থাকবে, এরকমটাও আপডেট রয়েছে। নর্থ বেঙ্গলে এই ছবিটা শুটিং হচ্ছে, এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা ইয়াশ এবং নুসরাতকে কেন্দ্র করে তাদের প্রোডাকশন হাউসের আপকামিং দুটো ছবি সম্পর্কে আপনাদেরকে জানাবো। একটা হচ্ছে আরি, জিৎ চক্রবর্তীর ছবি। আপনাদেরকে আগে জানিয়েছিলাম এই ছবিটা ইয়াশ এবং নুসরাত করছেন। মৌসুমী চ্যাটার্জিকে এই ছবির মধ্যে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন, একজন খুব ভালো অভিনেত্রী। তো এই ছবিটা শুটিংটা 12 ডিসেম্বর থেকে স্টার্ট হবে, এটা একটা আপডেট। আর একটা ছবি হবে হচ্ছে ও মন ভ্রমণ, রাজস্বীদের পরিচালনায়, এবং এই ছবিটা শুটিং এর জন্য ইয়াশ এবং নুসরাত তারা কিন্তু থাইল্যান্ডে যাবেন, এরকমটাই জানা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা মারুতি পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান হরর কমেডির ছবি দ্য রাজা সাবকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন প্রভাসকে এবং সেই ছবির মধ্যে নায়িকা হিসেবে থাকবেন মালবিকা মোহনান। এই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সকলে জানেন অলরেডি। এই ছবির সম্পর্কে যেটা আপডেট, একটা হট রোমান্টিক সং প্রভাস এবং মালবিকা মোহনানের মধ্যে থাকতে চলেছে এই ছবির মধ্যে, যেটা শুটিংটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের সময় হবে ইউরোপে, এরকমটা কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক গানটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা সূর্যাকে কেন্দ্র করে, যেহেতু তার কাঙ্গুবা ব্যাডলি ফেল করেছে বক্স অফিসে, প্রচন্ড খারাপ পারফরমেন্স ছিল, একটা বিগ বাজেট ছবি, হেভি স্কেলের ছবি, তার পরবর্তীতে ছবিটার যা পারফরমেন্স হয়েছে সেটা সত্যি বলতে বলবার যোগ্য নয়। আপনারা সকলেই জানেন রাকেশ ওম প্রকাশ মেহরা, যিনি একজন ভীষণ ভালো পরিচালক, কেরিয়ারে এক্সে ওয়ার্কার এক ভালো ছবি তিনি বানিয়েছেন, তার সঙ্গে সূর্যার কোলাবোরেশন হওয়ার কথা ছিল। অনেক বছর ধরেই আপডেটটা রয়েছে, ছবিটার নাম হবে কর্ণা এবং সেই ছবির মধ্যে সূর্যার পাশাপাশি আমরা, অর্থাৎ সূর্যার উল্টো দিকে আমরা অভিনেত্রী হিসেবে, ফিমেল লিড হিসেবে দেখতে পাবো জাহ্নবী কাপুরকে। এই সমস্ত আপডেট ছিল। ছবিটার বাজেট 350 কোটি টাকা হবে, দুটো পার্টে আনা হবে, এই সমস্ত আপডেট ছিল। কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যেহেতু কাঙ্গুবার বক্স অফিস এতটা খারাপ, যে কারণে এখানে কিন্তু মেকাররা আর চাইছে না এই ছবিটাকে নিয়ে এগোতে। এত বড় বাজেটের ছবি তারা সূর্যাকে কেন্দ্র করে নির্মাণ করতে চাইছে না, এটাই পরিষ্কার কথা। এটা আপডেটে বলা হচ্ছে না, কিন্তু পাতি বাংলা কথাটা বুঝে নেওয়াই যায়। নেক্সট আপডেটটা দেবকে কেন্দ্র করে, রঘু ডাকাতকে কেন্দ্র করে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল যে বাজেটের জন্য রঘু ডাকাত কি হচ্ছে না, রঘু ডাকাত কি শেলফড হয়ে যাচ্ছে। এখন কিন্তু মনে হচ্ছে যে না, রঘু ডাকাত ছবিটা কিন্তু এখনো গ্রিন সিগন্যাল হয়ে রয়েছে, রঘু ডাকাত ছবিটা কিন্তু অনবোর্ড রয়েছে, রঘু ডাকাত ছবিটা কিন্তু অবশ্যই হতে পারে। কারণ দেব গতকাল আপনারা সকলেই জানেন খাদানের একটা গান মুক্তি পেয়েছে হায়রে বিয়ে, সেই গানটার যে লঞ্চ ইভেন্ট ছিল সেখানে মিডিয়াকে ফেস করার সময় দেব তার ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলছিলেন এবং তার বিভিন্ন সিনেমার নাম তিনি নিচ্ছিলেন। সেই সময় কিন্তু রঘু ডাকাতের নামটাও তিনি নেন, যেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রঘু ডাকাতকে নিয়ে দেব কিন্তু নিজে খুব পজিটিভ, ফলত এই ছবিটা কিন্তু অবশ্যই হতে পারে। এর পরবর্তী আপডেটটা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেল নাটক থেকে তিনি সিনেমা অ্যাডাপ্ট করতে পারেন, এরকমটা একটা আপডেট ছিল 2023-এর মাঝামাঝি সময় থেকে, এবং সেটাই কিন্তু কোথাও একটা বাস্তবে রূপায়িত হতে এখানে দেখা যাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় কিন্তু উইঙ্কেল টুইঙ্কেল ছবিটা করছেন। এখন টাইটেল উইঙ্কেল টুইঙ্কেলও থাকতে পারে, টাইটেল পরবর্তীতে চেঞ্জও হতে পারে, সেটা দেখতে হবে ভবিষ্যতে কি হয় না হয়। তবে এই ছবির মধ্যে ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে এবং পরমব্রত চ্যাটার্জি
নিজেকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, এরকমটাও কিন্তু আপডেট রয়েছে। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। জানুয়ারি মাস থেকে ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে। অঙ্গনা রায়কে দেখতে পাওয়া যাবে, যাকে আপনারা পারিয়া ছবিতে অভিনয় করতে দেখেছেন এবং হইচইয়ের বিভিন্ন সিরিজেও তাকে দেখতে পাওয়া যায়। ফেসবুকে তিনি খুবই ভাইরাল। আর এটাও জানিয়ে রাখি, এটা একটা পলিটিক্যাল ফ্যান্টাসি জনরার ছবি হবে। আর একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের ইনফ্যাক্ট থাকবার কথা ছিল, কিন্তু তিনি থাকছেন না। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।